যদি জানতে পারে যে তুই 5,000 টাকা দিতে পারবি তাহলে তুই বুঝতে পারবে যে আমাদের কাছে অনেক টাকা আছে। তুই একটা কাজ কর, 100 টাকা দে, তাহলেই হবে। 100 টাকা? তুই তো ফকিরের দিনও 500 টাকার বেশি দিস। এখন প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে, 10 কোটি টাকা হলেই ডিল হবে, আদারওয়াইজ পসিবল না। রাতু, বেশি তোর গহনা অন্তত বাসনাতে ভাবিকে একটা স্বর্ণের গহনা দিস। আমার পাঞ্জাবি কোথায়? বিয়ের জন্য তো লেট হয়ে যাচ্ছে। আরে সবকিছু রেডি আছে। এটা কি পাঞ্জাবি? আচ্ছা আমি কি এতটাই গরিব? 200-300 টাকা দিয়ে তো পাঞ্জাবি একটা কিনে আনতে পারতি। আচ্ছা দাঁড়া, টেনশন নিস না, দেখতেছি। শোন রাতুল, ওরা যেন বুঝতে পারে আমি গরিব, কোনোভাবেই যেন বুঝতে না পারে আমার তো অর্থবিত্ত আছে। আসলে আমাদের কাছে বেশি টাকা নেই তো। আচ্ছা ঠিক আছে, তুই 200 টাকা দিয়ে দে। খবরদার দুলা ভাই, 200 টাকা দিয়ে নিজেদের মান সম্মানটা নষ্ট করেন না। মাশাআল্লাহ, তোমার অনেক সুন্দর লাগতেছে। আপনারা অনেক সুন্দর লাগতেছে। এইটা তো অনেক দামি জিনিস, এটা কেন আনতে গেছে? আমার একটা ছাগল আছিল, আব্বা ওটা বিক্রি করে দিছে। বিক্রি কইরা শখ করে আপনার লগে আংটিটা বানাইছে। সুন্দরী দেয়া, পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আমার কাছে তো বেশি টাকা ছিল না, এটা সিটি গোল্ডের 300 টাকা দিয়ে আমি কিনে লইছি। যখন সামর্থ্য হইব তোমার লাগে আমি অনেক কিছু কিনে লইলাম। তাতে কি হয়েছে? আপনি ভালোবাসা আনছেন, এটা আমার স্বর্ণের থেকে দামি মনে হইতেছে। হ্যালো, কিরে ভাবির হাটটা দিছস? হ্যাঁ দিছি। শোন, ওইটা কিন্তু 2 ভরি স্বর্ণের, প্রায় 3 লক্ষ টাকা দাম। ভাবির সাবধানে রাখতে বলিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বাসর ঘরে আছি তো, পরে ফোন দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গুড মর্নিং। কিরে কি অবস্থা? ঘুম ঠিকঠাক হয়েছে? প্রথম অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কি করতেছেন? শেষ করে তোমার নিয়ে একটু মার্কেটে যাবো, তুমি রেডি থেকো। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, তোমার এত সুন্দর লাগতেছে, পুরো অফিসে বসে বসে দেখা যাইতেছে। তোমারও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই আপনি সেই মেয়ে না যেদিন ড্রেস স্টাইল দিয়ে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ আমি। কেন? আপনি কি ড্রেস কিনতে আসেন নাকি শুধু ট্রায়াল দিতে আসেন? হ্যাঁ, সবসময় এসে যে ড্রেস ভাগ নষ্ট করে দেন, কেন সামর্থ্য আছে? আপনি কাস্টমারের লগে এমনি কথা বলতেছেন কেন? সুন্দরভাবে কথা কন। 1 মিনিট সময় দিলাম, ড্রেস চেঞ্জ করে এখান থেকে বের হয়ে যাবে, নয়তো দারোয়ানকে ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ডু ইউ নো মি হু আই অ্যাম? ও স্যার, আপনি ওই যে একটু আগে আসছিলেন না? হোয়াট আর ইউ সেইং দ্যাট টাইম? আমরা চোর, আমরা এখানে চুরি করতে এসেছি। সরি স্যার, আসলে বুঝতে পারিনি তখন আপনি যে ড্রেস আপে আসছিলেন। তো ম্যানেজার কোথায়? কল হিম নাও। নাও মিন্স নাও। তোর চাকরি কিভাবে থাকে আমি সেটাই দেখবো। প্লিজ স্যার, ম্যানেজারকে ডাকবেন না স্যার, আমার চাকরিটা চলে যাবে স্যার। মানুষটি কি তোর মানুষ মনে হয় না? আমার ওয়াইফ যে ড্রেসটা পছন্দ করেছিল সেটা প্যাক কর, যা। জি স্যার। একটা কথা সবসময় মনে রাখবে, ডোন্ট জাজ পিপল বাই দেয়ার ক্লোথস। গো, কত বড় মাছ আনছে! এত বড় মাছ কই পাইছো? ওই বাজারে দেখছিলাম, সস্তা মাছ তো, তাই ভাবলাম যে লয়ে আসি। তোমার শ্বশুর তো বাজার থেকে মাছ আনছে বাবা, তুমি কেন আর কষ্ট করে আনতে গেলা? আমা, এটা বাজারে দেখলাম সস্তা ছিল, এই জন্য লয়ে আসছি। এইটা এটা পাইলা কই তুমি? এর তো অনেক দাম। হ্যাঁ, তুমি কি চুরি করছো? আরে না না, এটা আমি চুরি করতে যাবো কেন? তোমার লেগে আমি একটা উপর লয়ে আমো, তাও এটা চুরি করে লয়ে আমো? এটা আমি কিনে লয়ে এসেছি। এত টাকা পাইলা কেমনে? আমগো অফিসের একজন সিকিউরিটি আছে, ওনার কাছ থেকে আমি টাকা ধার লইছি, আর কইছি মাসে মাসে বেতন পাইলে ওনার টাকা দিয়ে দেবো। না না, কোনো দরকার নাই। তুমি এখন এটা ফেরত দিয়ে টাকা ফেরত দিয়ে দাও। কি কইতাছো তুমি? তুমি এত শখ করছো, এত পছন্দ করছো এই জিনিসটা, এই জন্য ভাবলাম যে ধার দেনা যাই করি না কেন তোমার আমি এই জিনিসটা কিনাই দিব, এর লেগে কিনা লইছি। ঠিক আছে রাতুল, আমি ভেবেছি তাদেরকে আমার আসল পরিচয়টা বলে দিব। হঠাৎ এই সিদ্ধান্ত? কারণ তারা আমাকে তাদের সবকিছু উজাড় করে ভালোবাসতেছে, তাই ডিসিশন ফাইনাল করলাম আমার আসল পরিচয়টা তাদেরকে বলে দিব। সাবধান হয়ে থাকবা।
এই ভালোবাসাটাই মানুষের আকাঙ্ক্ষা। এই ভালোবাসা আমি হারাতে চাই না। আমার তোমাকেই লাগে। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। হাজারটা মানুষের সাথে কথা বলতে চাই না, হাজারটা কথা আমি তোমার সাথে বলতে চাই। বাবা মা, এতদিন আপনারা আমার জন্য অনেক করেছেন। আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছেন, আগলে রেখেছেন। এখন আর আমি আর একটা কথা শুনতে চাই না। আপনারা এখন থেকে আমার বাসাতে থাকবেন।